ছেলে তোর কোকড়া কোকড়া চুল লেগেছে না সমুদ্র ঢেউ খেলে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে, আমার ভাল লাগে। উফ বাবা, পাড়ায় বিয়ে আমার যে কি মজা হচ্ছে না, কি সুন্দর করে সাজবো, ছবি টবি তুলবো, বাবারে বাবা কি যে মজা হচ্ছে আমার। এই তুই এখন এখানে পুরো বেলা খাচ্ছিস? হ্যাঁ, আমার বাড়িতে যত কাজ ছিল সব গোছানো হয়ে গেছে, তাও তোর এখনো হয়নি। কোথাও বাড়ির পাশে বিয়ে 2-1 বার গিয়ে একটু দেখে আসবি তা না, এই আমাকে দেখে শেখ। এই এত কাজ বাজ করে গিয়েও 3-4 বার দেখে আসলাম। শোন, আমি এখন সন্ধ্যা দিতে যাচ্ছি, এসে আমাকে তুই রেডি হয়ে গেছিস, সাথে ফোনটা রেডি করা, ঠিক আছে? আমি আসার পর তুই আয়নার সামনে এসে আমার সাথে খেলাধুলা করিস না, তখন দেখবি তোর একদিন ক্যামেরা দিন। হ্যাঁ না, মনে করে কি আছে? আরে মনে তো বসেই আছে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, এই তো এখন যাবে সাজতে আর কি। ও ঠিক আছে, আমি এক্ষুনি তোমার যেতে বলছি, কি তোমার শাড়ি প্রিন্টটা করে দেবে আর জয়ের চুলটা বেঁধে দেবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, মা মেকআপ করবে, ঠিক আছে, মেকআপটা করিয়ে দিয়ে তারপরে আসবে। ওই তো যাচ্ছে, এক্ষুনি যাচ্ছে, যাচ্ছে। হ্যাঁ, আরে কি হচ্ছে ঠিক তোর? তুই একটু ভালোভাবে সাজাতে পারবি না? সবাই তোকে ডাকে। হ্যাঁ, এতে কি হয়েছে? সবাই তোকে কত ভালোবাসে বলতো, যা ওদের কি একটু সাজিয়ে দে। আমি সাজাতে পারি না? প্রত্যেকবার এরকম দেখা হয়, সবাইকে সাজাতে সাজাতে লাস্টে আমি আর সাজতে পারি না। সকাল থেকে দেখলে তো প্রত্যেককে রেডি করে দিলাম, এখন এসে একটু রিল্যাক্স করলাম এখানে, অমনি তোমার চোখে পড়ে গেল কোথা থেকে কার শাড়ি, পিন, চুলের খোপা, সাজমাজ এইসব করতে গেলে আমি কখন সাজবো? এরকম করছিস তুই? হ্যাঁ ধুর, ভালো লাগে না আমার। যা এক্ষুনি বলছি, মারবো মাথা। না না মেরো না, যাচ্ছি। এই এই, তুই বিয়ে বাড়িতে সব জিন্স টপ পরে যাবি নাকি? হ্যাঁ, আমি জিন্স টপ পরে যাবো। সব চুড়িদারগুলো না এবার আমি সব আগুন দিয়ে পুড়িয়ে দেবো বলে দিলাম তোকে। আমার না এই হাত দুটো ব্যথা হয়ে গেছে, এত লোককে সাজাতে সাজাতে না এই হাতে আমার কোনো শক্তি নেই, আমাকে আর কিছু বলো না তুমি। আরে বাবা, বিয়ে বাড়িতে না কেউ এসব জিন্স টপ পরে যায় না, তোর বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তো সুন্দর সুন্দর চুড়িদার লেহেঙ্গা কিনে দেওয়া হচ্ছে নাকি? মানে মায়ের একটা কথা শুনে না, যখন যেটা ইচ্ছা হয় সেটাই করে। একদিন আমি মরে যাবো, তখন দেখবি এসব বলার জন্য কেউ থাকবে না। মানে তো কি, ভালো লাগে না আমার। তুই আরে বিয়ে বাড়িতে গিয়ে তো খাবি নাকি? রাতে তো অনেক কিছু খাওয়া হবে, এখন তোকে আমি কি খেতে দেবো বলতো? না না, আমি তোকে এখন কোনো ম্যাগি ম্যাগি করে দিতে পারবো না। আর শোন, বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা পকোড়া এসব একটু কম খাবি, রাতবেলা পেট ভরে খেয়ে আসবি। না তো খাওয়ার সময় তখন যদি বলিস মা আমার পেট ভরে গেছে, আমি খেতে পারছি না, তখন দেখিস। আবার রাতেবেলা একটু এসে বলবি মা আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। মা তো চাকর। এই তোমাকে না বলেছিলাম একটা রজনীগন্ধার মালা আনতে? ও হ্যাঁ, রজনীগন্ধার মালা আমি এনেছি, তাই তো নিচে রেখেছি। হ্যাঁ নিচে আছে তাই না? এক্ষুনি নিয়ে আসছি, একটু দাঁড়াও। ভুলে গেছে জানি না, বললো নিচে গেছে, একটা মালা আনি দেখি নিকার ভুলে গেছে। আমি বারবার বলেছিলাম পাড়ায় বিয়ে রজনীগন্ধার মালাটা নিয়ে শুনে পাড়ার দোকানে একটা মালা থাকবে না, ঠিক ভুলে গেছে। আজকে যদি তোমার রজনীগন্ধার মালা না নিয়েছে না দেখবি ওর চুল নিচে ছিল, ওই তোকে বলে দিলাম আমি। হয়েছে রেডি তোমরা? এই তুমি তো তাড়াতাড়ি চুকছে না। হ্যাঁ এই তোদের সাথে আমি বেরোতে যাবো না, তোরা তোদের মতো যা, আমি তোদের সাথে যাবো না, এই বলে দিলাম আমি যাবোই রেডি করতে। এই না, একদম আইসক্রিম খাবি না তুই, গলা ব্যথা করবে, কালকে কিন্তু স্কুল আছে বলে দিলাম। দেখ তো এর মধ্যে কোন শাড়িটা পরবো, এইটা নাকি এইটা? এই কি, কোথা থেকে তুমি ম্যামের সুতি শাড়িগুলো বের করে নিয়ে আসলে? কেন রে, শাড়িগুলোর মধ্যে খারাপ কি আছে শুনি? কোথাও যাওয়ার হলে দেখেছি সব পচা পচা শাড়িগুলো তুমি কোথা থেকে বের করে নিয়ে আসো? এই তুই চুপ কর, তুই যা দিচ্ছিস জিনিসটা পরে যাচ্ছিস, তার থেকে আমার শাড়িগুলো অনেক সুন্দর। আমরা বিয়ে বাড়ি যাচ্ছি মা, একটা ভালো দেখে শাড়ি পরো। এই যে এই শাড়িটা পরো। এত ঝিকিমিকি শাড়ি পরবো আমি? আচ্ছা তাহলে আমি শাড়িটা পরে আসি আগে, নাকি তুই আগে মুখে কি সব বসে বসে দিবি, কোনটা? দাঁড়াও আমি আমার মেকআপটা কমপ্লিট করে নিই, ততক্ষণ তুমি শাড়িটা পরে আসো, তারপর তোমাকে সাজিয়ে দেবো। ঠিক আছে, আমি শাড়িটা পরে আসছি। এই এসব একটু বাড়াবাড়ি লাগছে না বল? দেখিস বিয়ে বাড়িতে যেন সবাই আমাকে ঘুরে ঘুরে না দেখে। দে দে, কি সব মেখেছে খেতে দিয়ে দেখি, ভালো লাগে না সবাই আমার। আরে দিচ্ছি তো, এত তারা কিছু করে দিচ্ছ তুমি? আরে মা চুপ টিপ করছো কেন? আরে ছাড় ছাড়, যা হচ্ছে হবে, আমি একটু বেশি মোটা গেলাম, ভালো লাগে না। এটা ঠিক আছে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দাও। এই দেখ তো সব ঠিকঠাক আছে তো নাকি? খুব ভালো লাগছে। বলছি তোমাদের সাজতে এত টাইম লাগে কেন? হ্যাঁ এই দাঁড়াও তো, আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, বলছি আমরা যাবোটা কখন ওখানে? তুমি তৈরি হয়েছো? ও আমি এক্ষুনি প্যান্টটা পরে আসছি। কপাল আমার, কার সাথে আমার বিয়ে দিতে ভগবান। বলছি এবার রেডি হয়েছো গো? বারবার এসে তুমি এভাবে তাড়া দিচ্ছ। আরে বাবা, ম্যাগি আর বিরিয়ানির মধ্যে একটু তো পার্থক্য থাকবে নাকি? তুই এখনো রেডি হতে পারলি না? আরে তো হয়ে গেছে, একটু দাঁড়াও। এই কয়জনকে তো মাত্র সাজালি, তাই তো এই অবস্থা। চল চল বেরো, দেরি হয়ে গেছে অনেকটা, চল। এ বাবা, এই না গিফট কি দেবো? সকাল থেকে তো এইবার এইবার করতে করতে গিফটের কথা মাথা থেকে বেরিয়ে গেছে। গিফট ছাড়া কিন্তু আমি বিয়ে বাড়িতে যাবো না বলে দিলাম। দাঁড়া দাঁড়া, আমার কাছে একটা বেড কভার সেট আছে, ওটা দিয়ে দিলে কেমন হয়? চা পারো দিয়ে দাও তো। এই বলছি সোনা জিনিস দিলে কেমন হয়? আরে বাবা চা পারো করো তুমি, পাশের বাড়ি পাড়ার লোক তো। না না, বেশি খরচা হয়ে যাবে, দরকার নেই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর জন্মদিনের সময় একটা প্রেশার কুকার পেয়েছিলাম না, ওইটা দিয়ে, ঠিক আছে? এই না ওই যে কি ফিস ফিস না কি তো আছে না, যে সেট নাকি, ওই সব একটু দিয়ে দে, ঠিক আছে? বলছি সবাই রেডি হয়ে গেছো তো? চলো এবার বেরো, তাহলে দেবো। এমনি তো অনেক দেরি হয়ে গেছে, 1:30 বাজে, এরপরে গেলে আর কিচ্ছু পাবো না খাওয়া দাওয়া। চলো 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 চলো, আমি রেডি হয়ে গেছি। এই দাঁড়া, একটু গ্যাসের ইয়েটা দেখে আসি, ওটা বন্ধ না করলে তো আগুন টাগুন ধরে যেতে পারে। বন্ধ করে দিয়েছি, তোরা সব রেডি হয়ে বেরোতে থাক। চল চল। এ বাবা, ছাদের দরজাটা তো দিতে ভুলে গেছি, বাড়ি পুরো ফাঁকা, চোর ঢুকে সব নিয়ে চলে যাবে। একটু দাঁড়া, চল চল এবার, চল এবার, সত্যি দেরি হয়ে গেছে।
এ মা, জানলাগুলো তো না দিলে সব মশা ঢুকবে, এত ঘুমাতে পারবি না। জানলাগুলো দিয়ে আসছি দাঁড়া। এই মনা, বলছি পেটের মধ্যে আমার কেমন হচ্ছে জানিস? কি? মনে হচ্ছে একটু পটিতে যেতে হবে। তোমাকে আজ যেতে হবে না, আমি চলে যাচ্ছি, তুমি এই করতে থাকো। সব কিছু আমার খুলতে হবে। হ্যাঁ, আমার ভালো লাগে না আর।